বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাবরিনাত আলম পিয়াসা, এভারেজ ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেণীর একজন ছাত্রী। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজ আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে স্মরণ করছি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। এই দিনটি কেবল একটি তারিখ নয়, এটি আমাদের আত্মপরিচয়ের প্রতীক, আমাদের গৌরবের ইতিহাস এবং আমাদের ত্যাগের মহিমাময় স্মৃতি। 1952 সালের এই দিনে তৎকালীন পাকিস্তান সরকার যখন উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দেয়, তখন ছাত্র সমাজ প্রতিবাদে রাজপথে নেমে আসে। মাতৃভাষার মর্যাদা রক্ষার সেই আন্দোলনে বুকের তাজা রক্ত ঢেলে শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বার সহ নাম না জানা আরো অনেকে। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় বাংলা ভাষার স্বীকৃতি। ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, ভাষা আমাদের চিন্তা, সংস্কৃতি, সাহিত্য ও চেতনার ধারক। আমরা বাংলায় হাসি, কাঁদি, স্বপ্ন দেখি। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশের মতো মহৎ কবি সাহিত্যিকদের সৃষ্টি আমাদের ভাষাকে সমৃদ্ধ করেছে। এই ভাষার জন্য প্রাণ দেয়া শহীদদের প্রতি আমাদের দায়িত্ব ভাষার সঠিক চর্চা, শুদ্ধ ব্যবহার এবং সম্মান রক্ষা করা। 2000 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এর মাধ্যমে আমাদের ভাষা আন্দোলন বিশ্ব দরবারে স্বীকৃতি লাভ করে। আজ পৃথিবীর নানা দেশে মানুষ এই দিনটি পালন করে মাতৃভাষার গুরুত্ব উপলব্ধি করে। প্রিয় সহপাঠীরা, আমাদের উচিত বাংলা ভাষার পাশাপাশি অন্যান্য ভাষার প্রতিও শ্রদ্ধাশীল হওয়া, কারণ প্রত্যেক মানুষের মাতৃভাষা তার আত্মার অংশ। ভাষার বৈচিত্র্য বিশ্বকে সুন্দর করে তোলে, কিন্তু সেই সঙ্গে আমাদের শপথ নিতে হবে আমরা বাংলা ভাষাকে ভালোবাসবো, শুদ্ধভাবে লিখব ও বলবো এবং এর মর্যাদা রক্ষা করব। পরিশেষে বলবো, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? মহান ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।